কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কেমন হুঙ্কার দিবে, কেমন গর্জন দিবে, যেই গর্জন শুনিয়া মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী, সকল নবীরা বলবে নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম নবী নাফসি, ঈসা নবী নাফসি, মুসা নবী নাফসি, দাউদ নবী নাফসি, ইদ্রিস নবী নাফসি, আর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে মাকামে মাহমুদ পর্যন্ত জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আমার ফাতেমারে বাঁচাও, আমার হাসান হোসেনকে বাঁচাও, আমার আহলে বাইতদের বাঁচাও। না না না, তাহলে কি বলে কাঁদবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও পয়গম্বর, আপনি মাথা তুলে আর কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আবার মাথা উঠাইবে, আল্লাহ তাকে দেখবে মায়ার নবীর চোখের পানি গালবে, ঘরে ঘরে পড়বে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি কাঁদবেন না। নবী আপনি চোখের পানি মুছে ফেলেন। নবী আল্লাহর সাথে বায়না ধরবে, আল্লাহকে বলবে, আমি কান্না বন্ধ করতে পারি, তবে আমার উম্মত জাহান্নামে খাওয়াবেন না, ওয়াদা দেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলবে, আপনার উম্মতের জন্য খুব মায়ানি। হ্যাঁ, আমার উম্মতের জন্য আমি 3 বেলা ঠিকভাবে খাই নাই, আমি ঠিকভাবে ঘুমাই নাই। আমার উম্মতের জন্য আমি রক্ত ঝরাইলাম তায়েফে, উম্মতের জন্য দান মোবারক শহীদ করলাম উহুদে, উম্মতের জন্য বাবা বাড়ি মার বাড়ি, বাবার দেশ মায়ের দেশ, বিটা বাড়ি সাইরা মক্কা ছেড়ে মদিনায় গেছি শুধু এই উম্মতের জন্য। আমি তো উম্মতের পাগল, আপনি উম্মতের পাগল, আর আমি আমার বান্দার পাগল। আপনি আপনার উম্মতের জন্য কাঁদে, আর আমি আমার বান্দারে এত শখ করে বানাইলাম, এই বান্দারে এত মেহনত কইরা বানাইলাম, এই বান্দার যেখানে চোখ দেওয়ার দরকার দিলাম, নাক দেওয়ার দরকার দিলাম, মুখ দেওয়ার দরকার দিলাম, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এই বান্দার জন্য কি আমার মোটেও মায়া নাই? নবীও নবীর ওয়াদা আল্লাহ পালন করবেন, নবীর কথা আল্লাহ মেনে বলবে, নবী পানি নেন, জাহান্নামের গায়ে ছিটান, জাহান্নাম জাহান্নামের স্থানে চলে যাবে। পানি পাইয়া জাহান্নামের গায়ে যখন ছিটায় দেবে, জাহান্নাম পিছ হয়ে যাবে। আল্লাহর নবীকে, আল্লাহর নবী আল্লাহকে বলবে, এটা কিসের পানি? লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নাম টেনে ধরে রাখতে পারলো না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, নবী গো, আপনার উম্মত ভুল করিয়া মিথ্যা বলেছে, ভুলে চোখে শয়তানের ধোকায় পড়িয়া নামাজ ছেড়েছে, হঠাৎ তার মধ্যে একটা বুঝ চলে আসছে, না না না, এই যৌবনতাটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যুবক সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমি এই যুবক বয়সে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর করব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। বান্দা বয়ান শুনে ফোফায়া ফোফায়া কান্না করেছে, বান্দা মোনাজাতে ফোফায়া ফোফায়া কান্না করেছে, নিরালায় একা একা বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদছে আর বলছে, ও আল্লাহ,
তোমার জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও পয়গম্বর, ওই চোখের পানিটা আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি জাহান্নামকে ফিরাইবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডেকে বলে, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। তবে হাউজে কাউসার যে আপনারে দিলাম বিনা শর্তে নয়, দুটো শর্ত বাতাই দিলাম। 1 নাম্বার ফাসাল্লিলি, নামাজ। 2 নাম্বার রাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানির বিনিময় আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনাকে হাউজে কাউসার দিলাম দুটো শর্তের বিনিময়ে, নামাজ আর কুরবানি। ও ভাই, আলোচনার শুরুর আগে একটু মহাব্বতের নজর দিয়া প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। এই জমিনের মধ্যে আমার নবীর মতো আর কেউ আছে? আমার নবী ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে বেঈমানেরা বলেছিল লেস কাটা নির্বংশ, আমার নবীকে খারাপ ভাষায় উপহাস করেছিল। আল্লাহ এর উত্তরে বললেন, পয়গম্বর আপনাকে যারা লেস কাটা নির্বংশ খারাপ বলে, তারাই লেস কাটা, তারাই নির্বংশ, তারাই জমিনের মধ্যে অসভ্য। এখন একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ পাকের নবীকে ডেকে বলে, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসারের বয়ান ইমামের জবান থেকে শুনেছেন, খতিবের জবান থেকে শুনেছেন। হাউজে কাউসারের বয়ান বহু বক্তার জবান থেকে শুনেছেন। আমিও আজকে করে যাই, একটু মহাব্বতের দিল লাগাইয়া কথাগুলি শোনো না ভাই। হাউজে কাউসারটা তোমার আমার কত প্রয়োজন হবে। হাউজে কাউসার ছাড়া তোমার আমার উপায় থাকবে না, কলিজা ফেটে যাবে। হাউজে কাউসার সারা ঠান্ডা করা যাবে না। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গী হইয়া জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। জান্নাতে ঢুইকা দেখলাম হাউজে কাউসার। জান্নাতে ঢুইকা আমি নিজে হাউজে কাউসার দেখলাম, আর উম্মতের দল হাউজে কাউসারটা দেখলাম দুধের চেয়ে সাদা, এর মজা মধুর চেয়ে মিষ্টি। আমি শুনলাম ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও বেশি। এর এক পেয়ালা হাউজে কাউসার যদি আমি আমার উম্মতকে হাসরের ময়দানে ডাইকা পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত দামি একটা শরবত, এমন একটা দামি পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দান করেছে। রহমাতুল লিল আলামিন বলে, এই হাউজে কাউসারটা অনেক বড় প্রয়োজন হবে কিয়ামতের মাঠে, হাসরের জমিনে। এই দুনিয়ার জমিনের মধ্যে হাউজে কাউসারের প্রয়োজন নাই। হাউজে কাউসার কামাই করার জায়গা হলো দুনিয়া। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য দেয়, সূর্যের তা এত দূর থেকে দেয়। চৈত্র মাসে নরম মাটি গরম হয়ে যায়, রাস্তার পিচগুলি গলে 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 পড়ে, অল্প পুষ্কুনির পানি গরম হয়ে যায়, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, টাইলস গুলো গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। এত দূর থেকে সূর্য তা দেয়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের দূরত্ব
কোটি 30 লক্ষ মাইল। এত দূর থেকে সূর্য তা দেয়, সূর্যের তায়ে জমিনে থাকতে পারি না। এই জমিন গাছে ভরা, এই জমিন বাড়িতে ভরা, এই জমিন পাহাড়ে ভরা, গাছপালার ছায়া। এই জমিনের মধ্যে বাড়ি ঘরের অভাব নাই, এই জমিনের মধ্যে পানির অভাব নাই, খাল বিলের অভাব নাই। পানি কোথায় পাইবা? বলে কল চাপলেই পানি পাও, নলকূপের পানি, আবার বৃষ্টির পানি, সাগরে পানি, পুষ্কুনিতে পানি, কয়েক চাকা মাটি কাটলেই পানি। পানির অভাব নাই, অভাব নাই, অভাব নাই। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলবে, ওরে সূর্য তাড়াতাড়ি হাসরের ময়দানে হাসরবাসীর মাথার উপরে যা। সূর্যটা জমিনে থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তা দেয়। হাসরের জমিনে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার সব হাসরের জমিনে ছেড়ে দে। সূর্যর 12টা মুখ জমিনের দিকে ছেড়ে দিবে, আল্লাহর অর্ডারে পাওয়ার গুলি ছেড়ে দিবে। সূর্যটা মানুষের মাথার অতি নিকটে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তা দিবে না। ওই জমিনে সূর্যের গরমে মাটির জমি পুড়ে তামা হয়ে যাবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের জমিনে মানুষগুলি সব ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় সূর্যের গরমের নিচে দাঁড়ায়া থাকবে। এইভাবে মাথা চেহারাটা উপরের দিকে উঠে যাবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে হাসরের জমিনে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে মাটির জমিটা পুড়িয়া তামা। তামার সাথে কেন তুলনা? লোহার সাথেও তো হতে পারতো, পিতলের সাথেও তো হতে পারতো, তামার সাথে কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পিছে আগুন লাগলে অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া তামা মানি আগুন হয়ে যাবে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলি টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলবে, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। আফসুস আফসুস আফসুস, এই গরম আর সহ্য হয় না। অন্যদিকে আবার আমার আল্লাহর আওয়াজ, আমি আল্লাহর আজকে রাজত্ব নাকি ফেরাউনের, নাকি হামানের, নাকি কারুনের, নাকি সাদ্দাতের, নাকি দুনিয়ার কোন বেঈমানের ক্ষমতা? আজকের রাজত্ব আমার। লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? বল আজকের ক্ষমতা কার? আওয়াজ আসবে না, ডান বাম সামন পিছন কোন দিক থেকে আওয়াজ নাই। কিছুক্ষণ পরেই আমার আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার, আল্লাহর আওয়াজ। ওইদিকে হাসরের ময়দান, ওইদিকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ, বানাইছো অনেক দিন হয়, এখনো পর্যন্ত একটা লোকমা খানাও দেও নাই, সহ্য করতে পারি না। জাহান্নামের কান্নার আওয়াজ, ওইদিকে হাসরের চিত্র, সূর্য মাথার উপরে, অন্যদিকে আল্লাহর হুঙ্কার। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ ভূমিকম্প বড় মারাত্মক, ওই ময়দানে ভূমিকম্প ঘটাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন
ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে কম্পন ঘটাবে, ভূমিকম্প ঘটাবে। কিয়ামতের ময়দান আল্লাহর হুঙ্কারে, জাহান্নামের হুঙ্কারে, হাসরের ময়দানের এই অবস্থায় জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আকাশে যখন মেঘে গর্জন দেয়, পাঁচতলা বিল্ডিং কাঁপে, ঘরের দরওয়াজা কাঁপে, জমিনের মধ্যে ঘরের ভিটা বাড়ি কাঁপে। গর্জনে, মেঘের আওয়াজে গর্জনে ঘর কাঁপে, জমিন কাঁপে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কেমন হুঙ্কার দিবে, কেমন গর্জন দিবে, যেই গর্জন শুনিয়া মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী, সকল নবীরা বলবে নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম নবী নাফসি, ঈসা নবী নাফসি, মুসা নবী নাফসি, দাউদ নবী নাফসি, ইদ্রিস নবী নাফসি। আর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আমার ফাতেমারে বাঁচাও, আমার হাসান হোসেনকে বাঁচাও, আমার আহলে বাইতের বাঁচাও। না না না, তাহলে কি বলে কাঁদবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও পয়গম্বর, আপনি মাথা তুলে আর কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আবার মাথা উঠাইবে, আল্লাহ তাকে দেখবে, মায়ার নবীর চোখের পানি গালবে, ঘরে ঘরে পড়বে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি কাঁদবেন না। নবী আপনি চোখের পানি মুছে ফেলেন। নবী আল্লাহর সাথে বায়না ধরবে, আল্লাহকে বলবে, আমি কান্না বন্ধ করতে পারি, তবে আমার উম্মত জাহান্নামে খাওয়াবেন না, ওয়াদা দেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলবে, আপনার উম্মতের জন্য খুব মায়ানি। কয় হ্যাঁ, আমার উম্মতের জন্য আমি 3 বেলা ঠিকভাবে খাই নাই, আমি ঠিকভাবে ঘুমাই নাই। আমার উম্মতের জন্য আমি রক্ত ঝরাইলাম তায়েফে, উম্মতের জন্য দান মোবারক শহীদ করলাম উহুদে, উম্মতের জন্য বাবা বাড়ি মার বাড়ি, বাবার দেশ মায়ের দেশ, ভিটা বাড়ি সাইরা মক্কা ছেড়ে মদিনায় গেছি শুধু এই উম্মতের জন্য। আমি তো উম্মতের পাগল, আপনি উম্মতের পাগল, আর আমি আমার বান্দার পাগল। আপনি আপনার উম্মতের জন্য কাঁদে, আর আমি আমার বান্দারে এত শখ করে বানাইলাম, এই বান্দারে এত মেহনত কইরা বানাইলাম, এই বান্দার যেখানে চোখ দেওয়ার দরকার দিলাম, নাক দেওয়ার দরকার দিলাম, মুখ দেওয়ার দরকার দিলাম, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এই বান্দার জন্য কি আমার মোটেও মায়া নাই? নবীও নবীর ওয়াদা আল্লাহ পালন করবেন, নবীর কথা আল্লাহ মেনে বলবে, নবী পানি নেন, জাহান্নামের গায়ে ছিটান, জাহান্নাম জাহান্নামের স্থানে চলে যাবে। পানি পাইয়া জাহান্নামের গায়ে যখন ছিটায় দেবে, জাহান্নাম পিছ হয়ে যাবে। আল্লাহর নবীকে, আল্লাহর নবী আল্লাহকে বলবে, এটা কিসের পানি? লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নাম টেনে ধরে রাখতে পারলো না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, নবী গো,
আপনার উম্মত ভুল করিয়া মিথ্যা বলেছে, ভুলে চোখে শয়তানের ধোকায় পড়িয়া নামাজ ছেড়েছে, হঠাৎ তার মধ্যে একটা বুঝ চলে আসছে, না না না, এই যৌবনতাটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যুবক সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমি এই যুবক বয়সে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর করব না, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা বয়ান শুনে ফোফায়া ফোফায়া কান্না করেছে, বান্দা মোনাজাতে ফোফায়া ফোফায়া কান্না করেছে, নিরালায় একা একা বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদছে আর বলছে, ও আল্লাহ তোমার জাহান্নামের এক সেকেন্ডের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও পয়গম্বর, ওই চোখের পানিটা আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি জাহান্নামকে ফিরাইবার জন্য। এবার আপনারা বলেন তো, এই যে একটা হাসরের কিয়ামতের একটা চিত্র শুনলেন, এবার বলেন ওই ময়দানে পানির দরকার আছে না নাই? কি ঘুমাইতেছেন? বলেন বলেন, পানির দরকার আছে না নাই? চাপকল দিয়া সংগ্রহ করব, বৃষ্টির পানি পাবো, নলকূপে পাবো, ফ্রিজের পানি পাবো? আরে না না, ওই ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানি নাই। ওই ময়দানে আমার নবী ডাকবে, উম্মত আয়, আল্লাহ আমার কাছে একটা নেয়ামত দিছে, পানি দিছে, আয় এমন একটা শরবত, এক পেলা পান করবি 50,000 বছরের মধ্যে পিপাসা লাগবে না। একদল উম্মত দৌড়াইয়া নবীর কাছে যাইয়া নবীকে বলবে, ও পয়গম্বর কোথায় হাউজে কাউসার খাওয়ান, তো খাওয়ায় দেবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর একদল উম্মত দৌড় দিবে নবীর পিছনে পিছনে, ফেরেশতারা বাধা দিয়া দেয়াল লাগায় দেবে, সামনে আর আগাবি না। কেন সামনে আগাবো না? ওই তো আমার নবী সবাইরে পানি বিলায়, আমারও তো পানি দরকার, আমারও তো কলিজা শুকায় গেছে, সূর্যের গরমে আমি তো অস্থির, আমার কলিজা শুকানো, নবীর হাতে পানি পান করব। কয় না না না, নবীকে যখন ডাকবে, ও পয়গম্বর, ফেরেশতারা বাধা দেয়, আপনার কাছে আসতে দেয় না, কি করব? নবী উম্মত দরদি কিয়ামতের ময়দানে দৌড়াইয়া উম্মতের কাছে এসে বলবে, ও ফেরেশতারা তোমরা বাধা দিলা কেন? আমার উম্মতকে আমার পিছনে আসতে দাও না কেন? ফেরেশতারা বলবে, পয়গম্বর আপনার বিদায়ের পর এরা দিন বাড়াইছে, এরা দিন কমাইছে, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস ঢুকাইছে, বেদাতের মধ্যে ঢুইকা অন্যায় অপরাধ করেছে, আপনি কি তাদের উম্মত দাবি করবেন? আল্লাহর নবী ব্যথা পাবে অন্তরে, ব্যথা পাইয়া আমার নবী বলবে, সোহকান 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 লিমান গায়্যারা বাদি, দুরুহ দুরুহ দুরুহ, তোরা আমার উম্মত না। কপাল পোড়া উম্মত গুলির হাতে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ লেগে যাবে। এই দিকে যারা নবীর কাতারে শামিল হবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে। খারাপ লাগে? হ্যাঁ, শুনবেন নি ওয়াজ? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, সারা রাত্রের পক্ষে কারা আছেন দেই? হাত জাগাইবে না ডরে? বাস হাত নামান। যারা জাগাইছেন আবেগে, বিবেক ঠিক আছে? আচ্ছা জাগো, বিবেক ঠিক আছে, তারা হাত জাগান তো। সারা রাত্রের পক্ষে কারা আছেন? হাত নামান। সারা রাত্রের পক্ষে নাই কারা? হাত জাগান। ও মাশাআল্লাহ, আছে আছে। আচ্ছা বলুন, সারা রাত ওয়াজ হবে? আরে কথা কয় না, হবে না। এখনো যদি মোনাজাত দিয়ে দেই, সারা রাত্রের পক্ষে যারা হাত জাগিয়েছেন, বয়ান হলে বয়ান শুনবো সারা রাত পর্যন্ত, বসে বসে কষ্ট অনুভব হবে না, আল্লাহর কসম। এখন মোনাজাত দিয়ে দিলেও
নিয়ত করার বদৌলতে আল্লাহ আপনার আমলনামায় সারা রাত বয়ান শোনার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এজন্য নেকের নিয়ত করতে কোনো সমস্যা, আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে হাউজে কাউসার লাগবে নি? কার কার লাগবে? হাত উঁচু করেন তো, হাত দোনোটা উঁচু কইরা আঙ্গুলগুলো বন্দুকের নলের মতো সোজা করেন। করছেন? হাতটা নাড়া দেন। একবার তাকবীরের আওয়াজ হবে এমন জোরে, যেই তাকবীরের আওয়াজে বেঈমানরা জায়গায় স্টক করে মারা যায়। ঠিক আছে নি? ঠিক আছে নি? হাত নামান, হাত নামান। ওয়াজ যেহেতু করতেছি আপনারাও শুনতেছেন, চলতে থাক, ঠিক না? তাহলে একটু পরীক্ষা করি। 40 বছর বয়স যাদের হয় নাই, অর্থাৎ 40-এর নিচে, তারা হাত জাগান। 40-এর নিচে হাত জাগাইছেন? হাত নামান। আমি একটু কষ্ট দিতেছি, রাগ কইরেন না। আরে ভাই, এটা তো শরীর চর্চাও হয়, কথা কন না কেন? যারা 40-এর উপরে বয়স তারা হাত জাগান। আল্লাহ দি বেশি খাইছে, লড়াই হবে, দেখা যাবে কার কত ক্ষমতা। হাত নামান। যুবকরা হাত জাগাও। আবার যুবকরা, মুরব্বীরা না। এবার আমি নারায়ে তাকবীর বলবো, তোমরা আল্লাহু আকবার বলবা। তোমাদের পাওয়ার বেশি নাকি মুরব্বী বাবা গো পাওয়ার বেশি? আজকে দেখবো। নারায়ে তাকবীর। মুরব্বীরা বলছেনি, আপনারা চুপ, তাহলে ঠকবেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। এ যুবক সবাই বলছেনি, দেখো তো, নাকি কেউ চুপ রইছে? একটু কেন দিয়া ধাক্কা দিয়া বলাও, লাভ হবে। আল্লাহু আকবার একবার বললে কমপক্ষে আমলনামায় 100 নেকি লেখা হবে। হাত নামান। মুরব্বীরা রেডি তো? যুবকরা চুপ। নারায়ে তাকবীর। আওয়াজ দি বেশি বেশি লাগে। বুঝলাম না ব্যাপারটা। যাক, আওয়াজ বেশি আর কম নাই। এবার মুরব্বীরা লাস্ট ফিনিশিং, ফাইনাল ডিসিশন। যদি আওয়াজ কম দেন ঠকবেন, আওয়াজ বেশি দিলে জিতবেন। মুরব্বীরা নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এবার যুবক বুড়ো সবাই মিলেমিশে, তরুণ কিশোর, এমন আওয়াজ দিব যেই আওয়াজে গোটা পৃথিবী কম্পন সৃষ্টি হবে। ঠিক আছে তো? ঠিক আছে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, মক্কা মদিনা যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর। যারা একটু ঘুমাইছিলেন তারা সজাগ হয়েছেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এভাবে হাসি খুশি রাখুন, এভাবে হাসি খুশি পরকালে পাশাপাশি যেন জান্নাত লাভ করতে পারি, সেই তৌফিক দান করুন। ভাই, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ বেজার হয়ে বয়ান শোনে। কি কি হইছে? গায়ে লাগছে? না, তা কি? আপনি হাসেন না কেন? হাসাও তো নবীর সুন্নাত। মুস্কি হাসি। এ হাসবে না, হে হাসবে না, হে হাসবে না, হে। ভাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? এই সন্দীপের মুসলমান, দ্বন্দ্ব আছে? আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি সন্দীপ চট্টগ্রাম। একটু মহাব্বতের নজরে যুব সমাজ, মুরব্বী বাবা জিব্বা নারায় বলেন, আমগো কালেমা আলাদা, এক কোরআন,
কাবা, আল্লাহ সব যদি একই হয় কোনো দ্বন্দ্ব নাই। অনেক ক্ষেত্রে অনেকেই কয় হুজুর রাজনীতির কথা বলবেন না, কোরআনের ভিতরে যেই রাজনীতি আছে, নবীর হাদিসের ভিতরে রাজনীতি আছে, ওই রাজনীতির কথাই তো আমরা কই। আমরা তো এই দেশের রাজনীতি পচা গান্দা রাজনীতির কথা বলি না। আমরা যেই রাজনীতির কথা বলি, রাষ্ট্র পরিচালনার কথা বলি, ওই রাষ্ট্র পরিচালনার মধ্যে কোরআন হাদিস মতে কোনো দুর্নীতি নাই। তাহলে আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি সন্দ্বীপে, কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, ঠিক নেই? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান। খারাপ লাগতেছে বলতাম না, তাহলে ওঠা বসা করেন কেন? পিছনে তাকায় কেন? বিপদ দেখে উঠে না বসে। তো লোকজন যারা আসছে বসছে, এরা কি যাওয়ার জন্য বসছেনি? আরে যাবে তো, কিন্তু মোনাজাত দিয়ে তো যেতে হবে, ঠিক না? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আরে ভাই, খারাপ লাগার কিছু নাই। আসুন শেষ পর্যন্ত শুনেন, দেখেন মনটা নরম হয় কি, ঠিক না? ভাইরা আমার, আমার রক্ত আপনার রক্ত অর্থাৎ ব্লাডের রং আলাদা না, একই রং, লাল না সাদা। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখবে রেখো ইমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবারে প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান,
সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গর্দান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান। এরে আল্লাহর গোলাম, হাউজে কাউসার দরকার, তবে দুটো শর্ত মানা লাগবে। এক নাম্বার শর্ত নামাজ, দ্বিতীয় নাম্বার শর্ত হলো কোরবানি। ও ভাই, নামাজের উপরে হালকা পাতলা কথাও না বললেই নয়। নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, বেঈমানওয়ালা বেঈমানরা পড়বে না, মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে মুসলমানেরা, হিন্দুরা পড়বে না, বৌদ্ধরা পড়বে না, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ আল্লাহর দুশমন। আর জমিনে যারা ঈমান হারাবে, ঈমানওয়ালা বেঈমান, এরা 1 ওয়াক্ত নামাজও পড়বে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে বালেগ বালেগা পুরুষ এবং মহিলারা। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন না ফরজে কিফায়া? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম সাহেবা পড়লেই হয়ে যাবে। বলে না, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার মা বাবা ভাই বোন আপনজন সমাজবাসী পড়লে হয়ে যাবে। না না, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন আমার পক্ষ থেকে আমার আদায় করতে হবে। নামাজটা কি তুমি বইসা পড়বা, না শুইয়া পড়বা, নাকি দাঁড়াইয়া পড়বা? আওয়াজ আসবে নামাজ পড়তে হবে দাঁড়াইয়া। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়বা। দাঁড়াইতে তোমার সমস্যা, বসে পড়ো। বসে তোমার সমস্যা, শুইয়া পড়ো। তোমার হুঁশ আছে, তুমি ইশারায় নামাজ আদায় করো, তবুও তুমি নামাজটারে কাজা বানায়ো না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার, পাশাপাশি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করবে। নামাজ পড়লে কি ফায়দা? আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ গুনার কাছ থেকে, ফাহেশা কাছ থেকে তোমারে ফিরায়া রাখবে। তার মানে যারা নামাজ পড়বে মিথ্যা বলবে না, নামাজ যারা পড়বে সুদ খাবে না, নামাজ যারা পড়বে ঘুষ খাবে না, নামাজ যারা পড়বে জমিনের মধ্যে পরনিন্দা করবে না, নামাজ যারা পড়বে অন্যায় করবে না, অপরাধ করবে না। এক কথায় আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ তোমারে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। তার মানে কোনো অন্যায় নামাজের মাধ্যমে হবে না। তাহলে জমিনের মধ্যে এক দল নামাজি, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জেনাও আছে, নামাজও পড়ে অন্যের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়, নামাজও পড়ে অন্যায় অপরাধ করে, পরনিন্দা করে, নামাজ পড়ে টাকা পাচার করে, নামাজ পড়ে অপরাধ করে। তাহলে আল্লাহ যে বললেন নামাজ তোমাকে গুনার থেকে ফিরায় দেবে, এ যুব সমাজ একটু মহাব্বতের নজরে বলো, তাহলে নামাজের দোষ না নামাজির দোষ? কার দোষ? নামাজির দোষ। যেইভাবে ওইভাবে নামাজ পড়ে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, এখনো অন্যায় ছাড়ে না, অপরাধ ছাড়ে না। কারণটা কি? নামাজে তার সমস্যা, নামাজির সমস্যা, নামাজের সমস্যা নাই। তার মানে রুকু ঠিকভাবে হয় না, সূরা ফাতিহা ঠিকভাবে পারে না, রুকুর তাসবিহ পারে না, তাশাহুদ পারে না, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পারে না, দোয়ায়ে কুনুত পারে না। নামাজের মধ্যে কোনটা সুন্নাত, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, এইভাবে নামাজ যাই না শুই না পড়ে না। যার কারণে সে কপালে দাগ পড়াইছে বটে, এখনো পর্যন্ত অন্যায় ছাড়তে পারে না। তুমি নামাজ পড়বা, নামাজ তোমাকে গুনার থেকে ফিরায় রাখবে। সাহাবা একরাম
নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমাদের কি হালাত, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, বলে না 5 ওয়াক্ত নামাজের কঠিন নামাজ যেই নামাজটা ফজরের নামাজ, এই ফজরের নামাজে কার মন চায় কম্বলটা নাকের ডগা থেকে ফালায়া এরপরে মসজিদে দৌড়ায়া যায়? কার মন চায় ঠান্ডা পানির দ্বারা উযু করিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়? ও ভাই, যার ঈমান বড় মজবুত তারা শীতকে শীত মনে করে না, গরমকে গরম মনে করে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করে না। বৃষ্টিতে ভিজলেও তাদের ঈমান আগে যেমন ছিল তেমনই, রোদ্রে পুড়লেও আগে যেমন ছিল তেমনই, ঠান্ডায়ও আগে যেমন ছিল তেমনই। একদল পাগল গভীর রাত্র তালাশ করে কোন সময় মানুষের ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এই গভীর রাত্র তালাশ করিয়া গভীর রাত্রে ঠান্ডা পানির দ্বারা উযু করিয়া তাহাজ্জুদের মুসল্লায় সেজদায় পড়িয়া কান্নার আওয়াজ, আর বলে আল্লাহ তোমার সাথে ওভার ডিউটি পালন করার জন্য আমি এই গভীর রাত্রে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমারে লাথি মারতে পারো, কারণ অনেক অন্যায় অপরাধ আমি করেছি। আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো অসভ্য আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমারে লাথি মারিয়া দূরে সরাইয়া দিলে আমি কার কাছে যাব? তুমি তোমার দরওয়াজা থেকে আমারে তাড়ায় দিও না। গভীর রাত্রে আল্লাহর খাঁটি বান্দারা কান্না করে সেজদায় পড়িয়া। এই বান্দা আল্লাহর প্রিয় হতে 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 এমন ঈমান হয়ে যায় তারা কোনো বেঈমানের সাথে মাথা নত করে না, কোনো বেঈমানকে ফলোর দেয় না, বেঈমানের বিরুদ্ধে কথা বলে, হক কথা বলে, তাতে যদি তার দেহ থেকে কল্লাও নামিয়া যায় তাতেও তারা তৈয়ার, তবুও বেঈমানের কাছে মাথা নত করে কথা বলে না। ঈমান বাড়ায় ফালায়। তোমার আমার কেমন ঈমান? ফজরে নেয় না, জোহরে নেয় না, আসরে নেয় না, মাগরিবে নেয় না, ইশায়ে নেয় না। আর এক দলের ঈমান তো মজবুত, তাহাজ্জুদে নেয়, ফজরে নেয়, জোহরে নেয়, আসরে নেয়, মাগরিবে নেয়। কারণটা কি? শুধুমাত্র কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া ফিরিয়া আমাদের পচা গান্দা অন্তর বানায় ফেলাইছি। এ যুব সমাজ, শুধু তাফসীর মাহফিল দিলেই হবে না, নিজেদেরও সংশোধন হতে হবে। সমাজের যুবক যদি ঠিক হয়ে যায় পুরা সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। যুব কমিটি বানাইয়া ফজরের সময় মোহাব্বত কইরা যদি একজন অপরকে ডাইকা বলো, ভাই ওর জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, জাহান্নামের ভয়ানক আযাব সহ্য করতে পারবি না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। যুবকরা যদি এক হইয়া সবার বাড়ি যাইয়া ডাকে, বন্ধু ওঠ, নামাজ পড়তে ওঠ, আমার মনে হয় মেহনত করলে 100 জনরে দাওয়াত দিলে কমপক্ষে 50 জন ফজরে হাজির হয়ে যাবে। যদি এইভাবে দাওয়াতি কাজ চলে সমাজের মধ্যে, এলাকার মধ্যে কোনো বেনামাজি থাকবে না, মদিনাওয়ালার খাঁটি উম্মত হয়ে যাবে। নামাজের উপরে অনেক কথা ছিল, আর একটু কথা বলে এরপরে আমি আলোচনার ফিনিশিং এ যাব। কষ্ট হয়, মাথা ঝুলান কেন? জবান দিয়া কথা বলেন, কষ্ট হয়। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এবছর প্রোগ্রাম হইল, আগামী বছর হবে, গ্যারান্টি দেওয়া যাবে। 13 বছর হইছে, এই 13 বছরে কত মানুষ কবরের মধ্যে ঘুমাইতেছে। এই মাহফিলে ছিল, আজকে নাই। কি এরকম নাই? 13 বছরের মধ্যে বহু মুসল্লি হারিয়ে ফেলেছে, যুবক, তরুণ, কিশোর, মা, বোন হারিয়ে ফেলেছে। তারা আর এ জমিনে আসবেন, তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই?
তাদের জন্য দোয়া করবেন। ভাই সারা রাত বয়ান শুনলেন, বয়ান শুনতে শুনতে কেঁদে কেঁদে সবই হলো, কিন্তু ফজর কাজা হলো, এই ওয়াজে কি হবে? তাহলে ওয়াজ কম হবে, আমল বেশি হবে। রাজি রাজি রাজি? ওয়াজ কম, আমল আল্লাহ কবুল করে। আমি ফিনিশিং এ যাই ভাইরা আমার। তাহলে নামাজ 5 ওয়াক্ত ফরজে আইন, কিন্তু এটার গুরুত্ব কম দিয়া বর্তমান জামানায় নজর করে তাকায় দেখবেন ফরজে কিফায়ার গুরুত্বটা বেশি দেয়। জানাজার নামাজ ফরজে কিফায়া, ফজর পড়ে নাই, যোহর আসর মাগরিব এশা পড়ে নাই, সে রাত 9টা 8টার সময় জানাজার নামাজে হাজির হয়ে গেছে, পেশাব কইরা পানিও লয় না, উযুও করে না, জানাজার নামাজে হাজির হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এক ওয়াক্ত নামাজও পড়লা না, জানাজার নামাজে হাজির হইলা কেন, উযুও করলা না? পণ্ডিত সাহেব আলাহা মুফতি জবাব দেয়, যেই নামাজে সেজদা নাই, রুকু নাই, ওই নামাজে উযু লাগে না। উদ্দেশ্য আর বড় খারাপ, ফজর যোহর আসর মাগরিব এশা পড়ে নাই, কেন জানাজা পড়তে আসছে? নিশ্চয়ই দাওয়াত খাওয়ার আশায়। উদ্দেশ্য খারাপ, দাওয়াত খাওয়ার আশায় 40 করবে, 3 দিন পরে দোয়া, মিষ্টি দিলে কইব দাওয়াত পাইছো, জানাজায় আইছিলা আইলা খা, প্লেট নিতে আসো আইলা খা। তো সমাজের মধ্যে বেধি ঘটায় যারা বেনামাজি তারাই বেশি। রমজানে একটা রোজাও রয় না, হে যাই ইফতার লাড়তেছে। আপনাকে দেশে নাই? এ যুবক, তরুণ, কিশোর, তুমি ওয়াদা করো রোজা রাইখা মইরা যাবা, যারা রাখে আর মইরা যাইতেছে। কি হইছে? রোজা রাখলে তোমার চেহারার লাবণ্য কমবে, শরীরের ভার কমে তোমার নজরে, কিন্তু ভার না, তোমার গুনাহ কমতেছে। কথা বলেন না কেন? এই যে রমজান মাস আসতেছে, 1 মার্চ রোজা আসতেছে, 2 মাস পরেই তো। এই যে রোজা আসতেছে, হুজুর আমার গ্যাস্ট্রিক, এই সেই অমক তমক রোগে ওরে ধরছে গজবে, ও রোজা, এই রোজা আইলে ওর রোগ সাথে। এই 2 মাস ট্রিটমেন্ট করবা এমবিবিএস ডাক্তার দিয়ে, ফতুয়া জানি না দাও, এই সমাজে যেন কোনো ফতুয়াবাজি জন্ম না হয় যে আমার রোগের কারণে আমি রোজা রাখতে পারি না। গ্যাস্ট্রিক এতদিন কোথায় ছিল তোমার গ্যাস্ট্রিক? পুরি খাও, যেগুলি গ্যাস্ট্রিক বাড়ায় এগুলিই তো বেশি বেশি খাও। তারপরেও তো জমিনে কি রাগ করতেছে, তা কিসের? মূলত উনি এই দোহাই দিয়া দিনের বেলা পর্দা টানাইয়া খুব মজা মাইরা হোটেল রেস্তোরাঁয় বিড়ি টানতেছে 2 আঙ্গুল দিয়া, মজা মাইরা এমন টান দিছে পাশের ব্যক্তিও লোভ লাইগা গেছে। কেন? কারণ এই জমিনের মধ্যে দেখবেন কলা খাইয়ে দিলে কয় তোর খাওয়াটা খামু না, বিড়ি 15 জনের ঠোঁট দিয়া ছেপ লাগাইছে, লুল লাগাইয়া টানে। 16 জনের সময় কয় ফালাবি না দোস্ত, একটা সুখ টান মারি তারপরে ভালা। এই হইল বাংলাদেশ। এই বাংলাদেশ ভালো করবে কেমন? হ্যাঁ, কেমনে করবে? কেমনে করব? আমরা যতদিন সচেতন না হব অতদিন এই দেশ সচেতন হবে না। কথা কন না কেন? এত সহজ না। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আবার 2 আঙ্গুলের মানুষ ওয়াজও হনে মাঝে মধ্যে টাইনাও আহে, কারণ নেশা লাগছে, একটু টাইনা টুইনাই কই বইয়া টানছে, কয় যেখানে বইয়া ভাত খাওয়া যায় না, মাছ খাওয়া যায় না, কোরমা খাওয়া যায় না, পোলাও খাওয়া যায় না, জর্দা খাওয়া যায় না, ফেনি খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যায় না, মধু খাওয়া যায় না, দুনিয়ায় যত ভালো খানা কোন খানাই বাথরুমে খায় না, কিন্তু মাগার কপাল পোড়া বিড়ি খায়। বাথরুমে যায় বিড়ি টানো কেন ভাই? কয় আমি বিড়ি টানি শুধুমাত্র পায়খানা ক্লিয়ার করতে। বাথরুমের মধ্যে যদি আমি বিড়ি না টানি পায়খানা ক্লিয়ার হয় না। কত বড় এমবিবিএস চিন্তা করছে। আল্লাহ
সবাইরে মাফ করেন বলেন আমিন। 3 ব্যক্তি উঠছে নৌকার মধ্যে, কয় ব্যক্তি? নৌকায় উঠছে, তুফান ছাড়ছে, নামাজেও দাঁড়াইছে। তবে তুফান ছাড়ার আগে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। 2 জন মুক্তাদি, 1 জন ইমাম। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে, নৌকাটা হেলিতে দুলিতেছে। নামাজের মধ্যে ওই মুসল্লি 2 জনের একজনে কয় নামাজের মধ্যে তুফান কিন্তু ছাড়ছে। আর একজনে কয়, ওই বেটা নামাজ পড়তেছে আর বলে, ওই বেটা নামাজের মধ্যে কথা কইলে কি নামাজ হয়? ইমাম সাহেব কয়, ও কইছে তুই কইছত কা? একটু মোহাব্বতের নজরে যুবক জিব্বা নাড়ায় বলো, নামাজ কি 3 জনের একজনেরও আছে? একজনেরও নামাজ নাই। ডাক্তারের কাছে গেছে, কি রাগ করতে? আল্লাহ, হাসা সুন্নাত, তবে মুস্কি হাসি, ঠিক আছে? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, কি তোমার কি সমস্যা? পায়খানায় সমস্যা। ডাক্তারের কাছে গিয়ে কয় পায়খানায় সমস্যা। আচ্ছা, মলম লাগাবি? মলম, পায়খানার রাস্তায় মলম দিয়ে দিছে 1 ডিব্বা মলম, অনেক বড় কৌটা। কয়দিন লাগাবো স্যার? কয় 1 সপ্তাহ লাগাবি। পায়খানার রাস্তায় মলম লাগাবি 1 সপ্তাহ। উনি 2 বার লাগাইছে, ডাক্তারের কাছে গেছে। ও ডাক্তার সাহেব, কি মলম দিলেন? 1 সপ্তাহের মলম 2 বার লাগাইলাম, মলমের কৌটায় মলম নাই, মলম শেষ হয়ে গেছে। আপনি কেমন ডাক্তার? ডাক্তারের গায়ে ধমকি দেয়, কেমন ডাক্তার? ডাক্তার কয় 1 সপ্তাহের মলম দিলাম, 2 বার লাগাইছে, শেষ হয়ে গেছে। আর পায়খানার রাস্তা কয়াত? এই বেটা, তোর পায়খানার রাস্তা কয়াত? কয় হুজুর 32 হাত। 32 হাত পায়খানার রাস্তা। এই মলমগুলি আসলেই তো 2 বার, 1 বার লাগাইলেই তো শেষ হওয়ার কথা। ও যা বলছে ঠিকই বলছে, চিন্তা ভাবনা কইরা দেখছে, ঠিকই বলছে, কিন্তু বুঝে আসে না ডাক্তারের। কোন পাগল লইয়া শুরু করলাম চিকিৎসা। রুগী রে, তোর কথা আমি ভালো কইরা বুঝি না। কোন মানুষের পায়খানার রাস্তা কি 32 হাত হইতে পারে? কয় আপনি বুঝেন না, আমার ঘর থেকে পায়খানার রাস্তার দূরত্ব 32 হাত। আমি পুরা জায়গায় মলম মাখাইছি। হাসার কথা না রে যুবক, বুঝার কথা। কারণ আমরা বলি একটা, তোমরা বুঝো আর একটা। মুসিবত হইল এইটা, এখান থেকে বলে দেই একটা, বাহিরে গেলে এটা মনে থাকে না। তোমরা মনে মনে চিন্তা করো, আমারে টার্গেট কইরা মনে হয় হুজুরে ওয়াজ করছে। এলাকায় আমি নতুন মানুষ, জানি না কে সুদ খায়। সুদের কথা বললেই সুদখোররা আমার বিরুদ্ধে কথা বলবে। কথা কয় না কেন? ঘুষ খায় কারা জানি না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে বলবে হুজুর এটা জানি কে কয়ে দিছে। অথচ কেউ না কোরআনের কথা বললেই নিজের মনে হয়, ও ভাই করল্লা তিতা না মিষ্টি? চেরোতা তিতা না মিষ্টি? নিম পাতা তিতা না মিষ্টি? এরপরও খাইনি। করল্লা খায়, কত শখ কইরা করল্লা নে। চিংড়ি মাছ দিয়া রান, মজা লাগবে, মজা লাগবে। কারণ করল্লার মধ্যে স্বাদ আলাদা। তিতা হইলেও খায়, নিম পাতা তিতা হইলেও খায়, চেরোতা তিতা হইলেও খায়, উপকারের জন্য। আল হক মুররুন, হক কথা। চেরোতা, নিম পাতা করল্লার চেয়েও বেশি তিতা। যারা খাইয়া হজম করতে পারবে, যারা হক কথা শুই না হজম করতে পারবে, আল্লাহর কসম তাদের অন্তরের মধ্যে কলবে কোনো চুলকানি রোগ থাকবে না। ইসলাম নিয়া তাহলে নামাজ 5 ওয়াক্ত, খালি জানাজা 5 ওয়াক্তর দরকার নাই। কথা কয় না, খালি 5 ওয়াক্ত না জানাজা
বলে যারা 5 ওয়াক্ত পড়ে তারা জানাজাও পড়ে, বলে জানাজা যারা পড়ে শুধু তারা 5 ওয়াক্ত ধারে আসে না, শুক্রবার তারা প্রথম কাতারে গিয়া মাতুব্বরি করে আর বড় হুজুর দাবি করে। কথা কয় না কেন? কিছু আছে শুক্কুর আলী মুন্সি, সপ্তাহে একদিন যায়, সপ্তাহে একদিন। আফসোস আফসোস আফসোস। যুবক, তরুণ, কিশোর, পায়ে ধরে বলেছি, আমার সাথে তোমার আর দেখা নাও হতে পারে, আজকেই শেষ হতে পারে, খবর পেতে পারো আমি নেই, খবর তোমারটা আমি নাও জানতে পারি, কিন্তু তুমিও হয়তো দুনিয়ার থেকে বিদায় হবা। কিন্তু যুবক, পুঁজি কি আছে তোমার? পুঁজি কি আছে আমার? এই পুঁজি নিয়ে কবরে যেতে হবে, আলো নিয়ে যেতে হবে, না হলে ফিরিস্তাদের গুরজার বাটি বাড়িতে একটি হাড়ও থাকবে না, সব চুরমার হয়ে যাবে, গুঁড়া হয়ে যাবে। এজন্য আসো আমরা একে অপরের বন্ধু হই, শত্রু না বানাই। কোন আলেমকে শত্রু বানাবা না, কোন আলেমকে দুশমন বানাবা না, কোন মসজিদের ইমামকে দুশমন বানাবা না। হক কথা বলার কারণে ভাই কাউকে খারাপ মনে করবা না, কারণ তোমার বন্ধু মনে করবা। তারা জঞ্জল, অন্যায়, অপরাধ দূর করতে চায়, দূর করতে চায়। দূর করলে কি হয় জানো? দূর করলে লাভ হয় এই যে অন্যায় অপরাধ থেকে যদি তুমি বাইচা যাও, তো আমি বাইচা গেলে তুমিও বাইচা যাইবা, তোমার মাধ্যমে যারা অপরাধী তোমার আশপাশে আসে তারাও বাইচা যাবে। আর সবাই যদি অপরাধ থেকে বেঁচে যায়, আল্লাহর কসম সমাজটা স্বর্ণের সমাজ হয়ে যাবে, বাংলাদেশটা স্বর্ণের টুকরা হয়ে যাবে। কিন্তু না না, অবস্থা ভালো না, অবস্থা খারাপ। যেদিকেই যাই যাই কিছু বুঝি, সব কথার এক কথা, নবীর আদর্শ ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসার সম্ভাবনা। এবার শেষ কথা, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি এই যে বলছি না, কোরবানি সবাই জিলহজ মাসের 10 তারিখের দিকে তাকায় রয়েছে, গরু কাটবে আর খাইবে এই আশায়। গরু খাওয়ার নামে কি ইসলাম? এই গোশত খাওয়ার নামে ইসলাম, গরুর গোশত খাওয়ার নাম ইসলাম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে একমাত্র আল্লাহর ইবাদত নবীর তরিকায় আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দেয়, বলেন আমিন। শেষ কথা, ইন্না শানিআকা হুয়াল আবতার। বলো মহব্বতে আমার নবী ভালো না খারাপ? যারা আসতে কইছে আগো কাছে মোটামুটি আমার নবীর চরিত্রের মতো চরিত্র আছে কারো? আমার নবীর মতো এত ভালো আদর্শওয়ালা আখলাকওয়ালা পৃথিবীর জমিনে কেউ নাই। এই নবীরে কত বেঈমান গালি দেয়, সন্ত্রাস কয়, নবী কয়। এ যুবকের দল, সিদ্ধান্ত নেবা। তোমার দলের বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয়, হাতে লাঠি ওঠে। তোমার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে তোমার হাতে লাঠি উঠে, মেজাজ গরম হয়। তোমার পীরের বিরুদ্ধে কেউ কথা বললে মাথা গরম, হাতে লাঠি ওঠে। কিন্তু যারে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য আমার আল্লাহ কিছু বানাইতো না, তাকে নিয়ে বেঈমানেরা কথা বলবে আর আমরা মুখ বুজে সহ্য করব, এটা হতে পারে না। দলাদলি ভুলে গিয়ে সব রাজনৈতিক ব্যানারের লোক একত্রিত হইয়া নবীরে যারা গালি দিবে ওদেরকে বাঁশের লাঠি দিয়া পিটাইয়া কোমর ভেঙে ফেলতে হবে। যদি পারা যায় ভবিষ্যৎ প্রজন্মে কোনো বেঈমান নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا পরওয়ারদিগারে আলম বড় আশা করে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে গভীর রাত্রে হাত তুলেছি। তাকায় দেখেন কত যুবক, কত তরুণ, কত কিশোর, কত আলেম উলামা, মসজিদের ইমাম খতিব, কত কোরআনের হাফেজ, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠাইছে। আমাদের মধ্যে কি সবাই খারাপ? তো সবাই রে কি তুমি লাথি মাইরা তারাইয়া দিবা? একজন কেউ কি পছন্দ হয় না? ও দয়ার বাণী, দয়া করে মায়া করে আমাদেরকে আপনি মাফ করে আমাদের মোনাজাত কবুল করে নেন। আমরা যারা হাত তুললাম এই মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কবরে ঘুমাইয়া কাঁদে আর বলে সন্তান। আজকে ঘর পাইছো, বাড়ি পাইছো, টাকা পাইছো, জমি পাইছো, তোমার মা বাবার খবর নাও না। তোমার মা বাবা গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আজকে তোমার মা বাবার গুনার কারণে সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া জড়াইয়া জড়াইয়া কামড়ায়। আজকে তোমার বাবার কবরে ফিরিস্তারা গুরজা দিয়া ভিড়ায়। আজকে তোমার মা বাবা, দাদা দাদু, নানা নানুর কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে কলিজা পুড়িয়া যায়। ও আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবাও নাই, ওই কবরের মধ্যে মাকে সাপ দিয়া কামড়াইও না। ওই কবরে বাবারে সাপ দিয়া কামড়াইও না। জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইয়া ছাই বানাইও না। ও আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবাও নাই, আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। এই হাত গুনাহ করতে করতে নাপাক, এই পা গুনাহ করতে করতে নাপাক, অন্তর নাপাক, জিহ্বা নাপাক, কান নাপাক, চক্ষু নাপাক। দয়া করে মায়া করে আমাদেরকে আপনি পাক বানাইয়া দেন। ইয়া আল্লাহ, সবাই মায়া কইরা একটা আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আল্লাহরে যদি কেউ এক ডাক দেয় যুবক, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইকে আবুদি। আবারও মায়া লাগায় ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দুয়ারে জাহান্নামের কুকুর হাজির। তুমি আমাদের মাফ করে দাও, বাবা মাকে মাফ করে দাও, দাদা দাদু নানা নানুকে মাফ করে দাও। কি হবে আমার মরণে? আহা, মানুষ মুখে চামিচ দিয়া পানি দেয় মরণের আগে, 2 গাল ভেবে পানিগুলি গড়াইয়া মরিয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আনন্দ করো মা। নাকে ফুল, কানে দুল, গলায় চেইনার সার, সুন্দর রঙিন শাড়ি কাপড়, কত রং বিরঙের 3 পিস। ও মা গো, এমন একটা সময় আসবে নিজের আপন জন ওই তোমার মাথার কিনারায় বইসা চামিচ দিয়া চামিচের মাথায় হালকা একটু পানি দিবে, তাও গিলতে পারবা না। 2 গাল ভেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে।
হঠাৎ আওয়াজ দেবে মা নাই বাবা নাই, জমিনে সন্তানেরা গড়াগড়ি করবে, হঠাৎ আওয়াজ দেবে নাকের ফুল খোল, মায়ের কানের দুল খোল, গলার চেইনার সার খোল, কাপন পড়াইয়া জানাজা দিয়া মাগো কবরে রাইখা সবাই বিদায়। ওই কবরে কেউ নাই, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। ও যুবক তরুণ কিশোর, ও পর্দার আড়ালের মা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, ওই কবর থেকে ভেগে আসার উপায় নাই। আল্লাহ গো, মা বোনদের মাফ করে দাও, যুবকদের মাফ করে দাও, তরুণদের মাফ করে দাও, কিশোরদের মাফ করে দাও, আলেমদের মাফ করে দাও, তলাবাদের মাফ করে দাও, ইয়া আল্লাহ মুরব্বী বাবাজিদের মাফ করে দাও, আমারেও মাফ করে দাও। আমি অন্যায়কারী গুনাহগার, জাহান্নামের আসামি। কত মানুষ দৌড়াইয়া আসে, হুজুর একটু মুসাফা করব, হুজুর বুকের সাথে বুকটা লাগাবো। আমি যে কত বড় জাহান্নামের আসামি, এটা তো কেউ জানে না। আল্লাহ 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 আল্লাহ, আপনি মায়া কইরা মাফ কইরা দেন। এই মাহফিলের আয়োজক যুবকেরা, এলাকাবাসী মুরব্বীরা, প্রবাসী ভাইরা, যে যেইভাবে খেদমত করেছে মাহফিলের জন্য, সবাইকে কবুল করে নাও আল্লাহ। এলাকার মধ্যে যত কবর, সমস্ত কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। মসজিদ কবুল করে নাও আল্লাহ, মুসল্লি ভরপুর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি তো আমাদের থেকে দূরে না, তুমি তো আমাদের অতি নিকটে, তুমি তো গলার সার রোগেরও নিকটে। তুমি তো বলছো বান্দা তুমি যেখানে আমিও সেখানে, তুমি না বলছো বান্দা তোমার গলার সার রোগেরও নিকটে। ও বান্দা আমি তোমার সাথে মিলে আছি, তুমি না বলছো, তাহলে তুমি দূরে না, আমগো কথা তো সবই শুনছো। আল্লাহ আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি। বেনামাজির বাবা মা বানাইও না, বেনামাজির বাবা মা বানাইও না। আমাদের প্রত্যেকের ঘরে দিনের দাঈ বানায়া দাও, আমাদের প্রত্যেকের ঘরে বুজুর্গ আলেম হাফেজ মাওলানা তৈরি করে দাও। এই দেশকে হেফাজত করো, দেশ হেফাজত করো আল্লাহ। আপনাদের যার যা মনে আছে অন্তরে বলে, আল্লাহর কাছে বলেন নীরবে, আল্লাহ শুনবেন। এই গভীর রাত্রে কাউকে ফিরাবেন না। আল্লাহ আল্লাহ
যা কিছু বললাম কবুল করেন। এখানে যারা বয়ান করেছেন সবাইকে কবুল করেন। যারা শুনেছি আমল করার তৌফিক দেন। নবীর হাতে হাউজে কাউসারের পানি পরকালে আখেরাতে হাসরে দান করেন। বিনা হিসাবে জান্নাত দিয়েন আল্লাহ। এই আজকের মাহফিলে যত অতিথিবৃন্দ যারাই এসেছে সবাইকে কবুল করেন। বিশেষ করে যুবক, তরুণ, কিশোর, মুরব্বী যারাই মাহফিলে বসছে এদের অন্তরকে নূরে নূরান্বিত করে দাও। যারা আমাদেরকে মহাব্বত করে এনেছে তাদেরকে আপনি মহাব্বত করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।